হাতে যদি এই রেখা থাকে সেই জাতক বা জাতিকা বেকার হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি তোমাদের হস্তরেখা বিচার করা শেখাচ্ছি। আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা অনেকটাই শিখে গেছো। শিখে নিজের হাতের বিচারও করতে পারছো, অন্যেরও করতে চেষ্টা করছো। বন্ধুরা, হস্তরেখা বিচার যত তোমরা ডিটেলসে শিখবে, যত গভীরে যাবে, তত তোমরা ভালো বিচার করতে পারবে, তত পুঙ্খানুপুঙ্খ সঠিক বিচার করতে পারবে। এই হাত দেখা বলো, হস্তরেখা বিচার বলো, বিশাল জিনিস, শিখতে অনেক টাইম লাগে। বন্ধুরা, তোমরা ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখতে থাকো এবং দেখবে নিজেরাই অনেকটা শিখে গেছো, আর কোনো কিছুই লাগছে না। তোমরা নির্ভুলভাবে বিচার ভাগ্য গণনা করতে পারছো, ভাগ্য বিচার করতে পারছো। আর বন্ধুরা, আমি আমার চ্যানেলে শর্টসের মাধ্যমে রোজকার জীবনে আমাদের যা সমস্যা থাকে, বা আমাদের হাতে যদি কোনো খারাপ রেখা থাকে, বা আমাদের জন্মছকে যদি কোনো খারাপ গ্রহ আমাদের বিরক্ত করছে, ডিস্টার্ব করছে, আমাদের এগিয়ে চলে যাওয়ার পথে আমাদের বাধা সৃষ্টি করছে, ভাগ্যপথে আমাদের বাধা সৃষ্টি করছে, জীবনে চলার পথ মসৃণ হচ্ছে না, আমি কিছু উপায় তার জন্যে বলে দিচ্ছি। এই উপায় বা প্রতিকারগুলো তোমরা ফলো করো, দেখবে তোমাদের চলার পথ অনেক মসৃণ হয়ে গেছে, তোমাদের জীবনে নেগেটিভ প্রভাব কেটে গেছে, তোমরা ভাগ্যপথের বাধা কাটিয়ে সাফল্যের সিঁড়ি বেয়ে অনেকটা উপরে উঠতে পারছো এবং তোমাদের চলার পথ মসৃণ হয়ে যাচ্ছে। বন্ধুরা, এগুলোর জন্য কি করতে হবে? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আর উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করতে হবে। আর বন্ধুরা, আমার কথাগুলো নিয়ে যদি তোমাদের এতটুকু ডাউট থাকে, তবে আমার ইমেল আইডিটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে একটা মেল ড্রপ করে দিও। আর বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা পুরোটা দেখো এবং আমাকে সাপোর্ট করো, এগিয়ে নিয়ে চলো, আর আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দাও, যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে উপস্থাপিত করতে পারি এবং নতুন নতুন ভিডিওর মাধ্যমে তোমরা হস্তরেখা বিচার করতে পারো এবং এই উপায়গুলোর মাধ্যমে জীবনকেও অন্যদিকে সাফল্যের দিকে নিয়ে যেতে পারো। বন্ধুরা, তার জন্যে আমি আবারও বলবো, আমার ভিডিওগুলো পুরোটা দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করো, যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশান বক্সে চলে যায়। তাহলে বন্ধুরা, চলো আজকে আমরা আবারও হস্তরেখা বিচার শুরু করি। বন্ধুরা, আমরা রবিরেখা নিয়ে আলোচনা করছি। রবিরেখা উপর থেকে নিচের দিকে নেমে এসে কোন দিকে গেলে কী ফল দেয়, যেমন মঙ্গলের দিকে গেলে, বা চন্দ্রের দিকে গেলে, বা বৃহস্পতির দিকে গেলে, এগুলো কী ফল দেয় সেই নিয়ে আমরা আলোচনা করছি। তোমরা আশা করি অনেকটাই শিখে গেছো, জেনে গেছো, বুঝে গেছো। রবিরেখা আমাদের নেম, ফেম সমস্ত কিছু দিয়ে থাকে, মান, যশ, সম্মান, তারপর বন্ধুরা অর্থ, সমস্ত কিছু আমরা, খ্যাতি, সমস্ত কিছু আমরা এই সানলাইন থেকে পেয়ে থাকি। আর যদি রবিরেখা আমাদের, রবির জায়গা বা রবির ক্ষেত্র যদি আমাদের ডাউন হয়, রবিরেখা যদি আমাদের ভালো না থাকে, তাহলে আমরা বদনাম, দুর্নাম, অপবাদ, অপযশ সমস্ত কিছু এগুলো পেয়ে থাকি, সমস্ত নেগেটিভ ফল রবিরেখার পেয়ে থাকি। তবে বন্ধুরা, আমি আবারও বলবো যে একটা রবিরেখা খারাপ বলেই যে আমাদের সমস্ত কিছু জীবনটাই খারাপ হয়ে যাবে তা নয়। অন্যান্য রেখাও যদি আমাদের পজিটিভ থাকে, সেগুলো আমাদের যদি পজিটিভ প্রভাব থাকে, প্রভাব দিয়ে থাকে, তাহলে কিন্তু বন্ধুরা
এই সব রেখা, এই রবি রেখা যদি খারাপও হয় তাহলে কিন্তু অতটা খারাপ ফল সে দিতে পারে না। তখন মোটামুটি কিছুটা হলেও আমরা ভালো ফল পেয়ে থাকি। তাহলে বন্ধুরা চলো আজকে আবার আমরা রবি রেখা নিয়ে আলোচনা করি, যে রেখা কোন দিকে গেলে কি ফল দিচ্ছে। বন্ধুরা এই ধরো রবি রেখা, রবির ক্ষেত্র থেকে রবি রেখা এখানে নিচের দিকে গেল। যদি রবি রেখা থেকে একটা রেখা এই শনির মাউন্টের দিকে গেল আর একটা রেখা এই বুধের মাউন্টের দিকে চলে এলো, আমি এইভাবে দেখালাম আর কি। একটা শাখা চলে গেল রবির দিকে, আরেকটা শাখা চলে গেল, একটা শাখা চলে এলো বুধের দিকে, বুধের মাউন্টের দিকে, এটা হচ্ছে বুধের মাউন্ট। আরেকটা শাখা চলে গেল শনির দিকে, শনির মাউন্টের দিকে। বুঝতে পারছো তোমরা? আশা করি বুঝেছো। এরম যদি থাকে, এরকম ত্রিশূল আকৃতির আর কি, ধরো এই রকম হলো বা এই রকম হলো, আমার আঁকাটা ঠিক হলো না, একটা ত্রিশূল আকৃতি হয়, মানে ধরো পুরোটা গেল না, তাও ধরো ক্ষেত্রর কাছাকাছি গেল, বুধেরও ক্ষেত্রর কাছাকাছি গেল, এটা কিন্তু খুব ভালো সাইন বন্ধুরা। মানে রবি রেখার একটা ভাগ চলে গেল শনির দিকে, আরেকটা ভাগ চলে গেল বুধের দিকে, বুধের ক্ষেত্রের দিকে আর কি। এরকম যদি তোমরা কোনো জাতক জাতিকার হাতে দেখো, সে প্রচুর ধন সম্পত্তি উপার্জন করবে এবং জীবনে সে প্রচুর সুখী হবে এবং সুখে সে জীবন যাপন করতে পারবে। তাহলে বন্ধুরা কি হলো, যদি রবি রেখা থেকে এরকম ত্রিশূল আকৃতির একটা রেখা শনির ক্ষেত্রের দিকে চলে গেল, আরেকটা সে রেখা বুধের দিকে চলে গেল, মানে অনামিকার এই যে আঙ্গুল এর নিচে পর্যন্ত এলো বুধের ক্ষেত্র পর্যন্ত, আর মধ্যমা এই যে শনির আঙ্গুল এর নিচ পর্যন্ত এলো, তাহলে বন্ধুরা এটা খুব ভালো সাইন তোমাদের বোঝালাম। এবার বন্ধুরা আমি অন্য পেন দিয়ে বোঝাচ্ছি। এবার যদি কোনো রেখা ধরো, এই ধরো রবির ক্ষেত্র দিকে একটা রেখা নিচের দিকে নেমে চলে এলো, এরম যদি হয়, এই রেখার মধ্যে যদি শিকলের মতন কোনো তোমরা দেখতে পাও, ধরো এরকম শিকল, এইরকম শিকল করা, এইরকম করা, আশা করি আঁকাটা আমার ঠিক হয়েছে, তোমরা বুঝতে পারছো। এই রকম যদি হয় এটা একেবারেই ভালো নয়। আমি আগেও শিখেছি, এর আগে আমি হৃদয় রেখার মধ্যে শিকলের মতন যদি থাকে শিখিয়েছি, বা শিরোরেখায় যদি এরকম শিকলের মতন থাকে সেটা শিখিয়েছি। এখন আমি রবি রেখায় বলছি যে রবি রেখা উপর থেকে নেমে যেদিকেই যাক না কেন, এরকম যদি শিকলের মতন থাকে বন্ধুরা, তাহলে কিন্তু খুব বাজে ফল দেবে। এরম থাকলে সেই জাতক বা জাতিকা বিদ্যা, যশ, মান, সম্মান, খ্যাতি প্রভৃতিতে বাধা পাবে, জীবনে কষ্ট পাবে, দুঃখ পাবে বোঝায়। আর রবি রেখার যা গুণ সমস্ত কিছু নষ্ট হবে এবং সে জীবনে বেকারও হতে পারে। এই রকম যদি রবি রেখা কারোর হাতে তোমরা দেখতে পারো। তাহলে বন্ধুরা আজকে আমরা কি শিখলাম, রবি রেখা থেকে যদি একটা ত্রিশূলের মতন আকৃতি তৈরি হয়, একটা রেখা চলে গেল শনির ক্ষেত্রের দিকে, আরেকটাকে রেখা চলে গেল বুধের ক্ষেত্রের দিকে, তাহলে এটা ভীষণ ভালো রেখা, ভীষণ ভালো সাইন এটা। মানে সেই জাতক বা জাতিকা প্রচুর ধন সম্পত্তি অর্জন করবে এবং সে জীবনে সুখী হবে এবং সুখে জীবনযাপন করবে। আরেকটা বন্ধুরা, যদি রবি রেখা রবির ক্ষেত্র থেকে নিচের দিকে চলে এলো কিন্তু শিকলের মতন হলো, এই যে শিকল 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 শিকলের মতন হলো, তাহলে এটা বন্ধুরা খুব বাজে ফল দেয়। রবির সমস্ত গুণ নষ্ট হবে এবং সে জীবনে বেকারও হতে পারে। সে রবির যা গুণ, খ্যাতি, মান, যশ, সম্মান, অর্থ সমস্ত কিছু সে পাবে না, সব তার নেগেটিভ, মানে দুর্নাম বলো, অপবাদ বলো, অপযশ বলো, এগুলো সমস্ত কিছু পাবে এবং জীবনে সে বেকারও হতে পারে। তাহলে বন্ধুরা আজকে আমরা এইটুকু শিখলাম, কালকে আবার এই রবি রেখা নিয়ে আরও আলোচনা করব।